নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটতে চলছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই। এই সপ্তাহে আপনি অনেক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শুরু থেকেই আপনার দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম এবং ব্যায়াম নিয়মিত করুন, কারণ আগে থেকে সতর্কতা অবলম্বন করা অনেকাংশে আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত একাদশ ঘরে অবস্থান করার কারণে অর্থ বা জমি সংক্রান্ত কোনো বিষয় আদালতে বিচারাধীন থাকলে এই সপ্তাহে তার সিদ্ধান্ত আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। যার কারণে আপনি কেবল অর্থই পাবেন না, আপনার দুর্বল আর্থিক অবস্থাও অনেকাংশে ট্রাকে ফিরে এসেছে বলে মনে হবে। এই সপ্তাহে আপনি আত্মীয়দের সাথে আপনার সম্পর্ককে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন। দীর্ঘদিন ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থালির কাজের জন্য এই সময়টি একটি ভালো সপ্তাহ বলে প্রমাণিত হবে। চন্দ্র রাশি রেখে দশম ঘরে শনি অবস্থান করার কারণে আপনার সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। কারণ এই সপ্তাহে আপনাকে অনেক দাতব্য কাজে জড়িত থাকতে দেখা যাবে, যার ফল আপনাকে আপনার কর্মজীবনে অগ্রগতিতে সহায়তা করবে। এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে ভালো নম্বর পেতে কঠোর পরিশ্রম করতে হবে না। এর মানে হলো কম পরিশ্রম সত্ত্বেও আপনি স্বাভাবিকের চেয়ে ভালো নম্বর পেতে সফল হবেন যারা বৃষ রাশির শিক্ষার্থী রয়েছেন। আপনাদেরকে বললাম যে এই সপ্তাহে কিন্তু মাথায় রাখতে হবে যে কঠোর পরিশ্রম না করেও ভালো নম্বর পেতে পারেন এবং স্বাভাবিক যা নম্বর তার থেকে ভালো হবে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার সামাজিক সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই সপ্তাহে যদি কোনো জমি অর্থ সংক্রান্ত কোনো বিষয় যদি আদালতের বিচারাধীন থাকে তাহলে সেই রায় কিন্তু আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম বাংলা চৈত্র মাসের শেষ সপ্তাহ এবং ইংরাজি এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ কেমন কাটতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার। ধন্যবাদ। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।